নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি পুর ভরা খাস্তা মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। আর সামনে হচ্ছে ভাইফোঁটায়, ভাইফোঁটার স্পেশাল হিসাবে এই নিমকিটা তৈরি করে নিতে পারো। আর এক থালা মিষ্টির মধ্যে যদি এরকম একটা নিমকি থাকে না, এই নিমকিটাই খেতে আগে ইচ্ছে করবে, দেখতে এতটা ভালো লাগে। তা চলো খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটা, আশা করছি খুবই ভালো লাগবে। এই নিমকির জন্য একটা গামলায় নেবো এই বাটি 2 বাটি ময়দা, আর দেবো কালো জিরে, অল্প একটু নুন, বেকিং পাউডার আর 1 চিমটে খাবার সোডা। এবার দেবো 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। তেলের জায়গায় তোমরা ঘিও দিতে পারো। আর এইভাবে একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে, তাহলে নিমকিগুলো খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে। একটু সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে এইভাবে একটু মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে, আর এইভাবে একটু চাপ দিলে ঝরে যাচ্ছে, তার মানে ময়ামটা আমার ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। আর ডোটা ঠিক এইরকম হবে। এবার ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি পুরটা রেডি করে নেব। উনান জ্বেলে উনানে কড়াই বসে দিয়েছি, কড়াইয়ে দেবো 1 চামচ ঘি, এই ঘিয়ে দেবো 1 বাটি সুজি, আর সুজির দানাটা আমি মোটা নিয়েছি। সুজিটা হালকা লাল করে ভেজে নেব। সুজি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার সুজির মধ্যে দেবো 1 চামচ চিনি, আর এখানে আমি কয়েকটা কাঠবাদামকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো চিনি, যতটা চিনি নিয়েছে তার হাফ দেবো জল, আর দেবো 2টো এলাচ, চিনি গলে গেছে। চিনি গলার পর 2-1 বার ফুটিয়ে নিয়েছি, আর রসটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। চাপাটা খুলে ময়দাটা একটু মেখে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে একটু সমান করে নেব, তাহলে বেলে নিতে সুবিধা হবে। শুকনো ময়দা ছিটিয়ে প্রথমে 3টে রুটি বেলে নেব।
এবারে একটা রুটির উপরে শুকনো ময়দা দেব, আর একটা রুটি দিয়ে দেব, উপরে আবার ময়দা দেব, আর একটা দিয়ে দেব। এবারে পাতলা করে বেলে নেব। এইভাবে বেলার কারণ হচ্ছে একটা গায়ে একটা লেগে যাবে না, আর খুব পাতলা হয়ে বেলা হবে। আর এই যে কত সুন্দর পাতলা হয়ে বেলা হয়েছে, আর একটা গায়ে একটা লেগেও যায়নি। আর ঠিক এইরকম করে পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো এইভাবে বেলে নেব। সবগুলো একই রকম ভাবে বেলে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। এইভাবে একটা নিয়ে নেব, আর ঠিক মাঝে মাঝে এইভাবে দাগ কেটে দেব। এবারে এই পাশে পুর দিয়ে দেব। আঙুলে করে জল নিয়ে চারি সাইডে এইভাবে দিয়ে দেব। এবারে এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে ভালো করে বন্ধ করে দেব। আবার এই পাশ থেকে ভাঁজ দিয়ে দেব। ঠিক ভাঁজে ভাঁজে এইভাবে চাপ দিতে হবে। এই পাশ থেকে নিয়ে এই পাশে দিয়ে দেব। এই যে একটা হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব, আর ঠিক মাঝে মাঝে এইভাবে কেটে নিতে হবে। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার ভেজে নেব। নিমকিগুলো ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে। আর নিমকিগুলো কত সুন্দর ফুলছে। ভাজা হয়ে গেছে, এই যে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব।
যেগুলো ভাজা হয়েছে সেগুলো গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, এপিট ওপিট চুবিয়ে নিলেই হবে। রসটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে অনিরুদ্ধ। নাও, খাওয়া শুরু করে দাও। আর একদম খাস্তা মুচমুচে হয়েছে, খেতে দারুণ লাগছে। এই ভেতরকার পুরটা দারুণ লাগছে খেতে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর একদম খাস্তা মুচমুচে হয়েছে।